হইলে এখন বেজাল হুজুর আছেন না যারা দর নদু তোমার দর লাগতো না বাজাতে বহুত দিনে দুই ভাগ নিজের মরদ ফয় ভাই আবার বনুরিন হাসেস নইলি মন শান্তি না লয় বেহসেন ওর কেন ওর কেন কি নমত দেখেন বাবা যদি হক খাইবেন লাই মনে হয় বনুর বুকুর লয় না হন না নিজের বউ ফরে দিলে মহব্বত করতে হলে বনুর মহব্বত করেন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হইলো একবার জন না আতর গাঠটি ফুরে গেলে ও বোন তুই তাহার করো থারি তোর যুদ্ধ করে দিয়ে দিন তোর তো বিয়ে দিবে না মসজিদে না দর থারি না ভাতি না আর এই খাই সে খাই দর ইন্তল্লাহ নিয়ে দি ইন্তর ফোয়াশাল্লাহ নিয়ে দি বনিবে হরদিন গাত ফুরে ওনা মারিব না ইয়া তো হরে বাই ফুট হরে বাই হরে বোন ফুট হরে হাসে উগ্র টাকা হাসে নাই তাই সাবা সাবি দেরি অন্যান্য ওর যদি লজ্জাইয়েন বাইয়ের লয় বোনের লয় সুসম্পর্ক থাকে সহজে কোনোদিন সত্যুলি চায় না এই যে অনর বিড়ের এইটা বাসার দিয়া হয়তো বিড়ে মাই ফার তখন হই দেয় অনে বিড়ে নদিলি বিড়ের পরিবর্তে বিড়ের মূল্যায়ন করি জায়গা বার তুমি দম করিব তো হন মাইফা কি বিড়েলে জোর করো না তো বুঝদিন জানান নাই বেড়ে একবার বিনা তেলে মসুচা হাতে গেলে হইল বোনের হক বাইয়ে বুক করি ফেলার বোনে ক্যান্সারে মরি যান উগ্র ইঞ্জেকশন কিনে বেলায় বোনে ভিক্ষা করে 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 কিন্তু বাইয়ে বিল্ডিং এর মালিক বাইয়ে ফেরাডো ফাইজারের মালিক বোনের খবর খালি কিয়ামতের মানত খোদার কসম ই বলতি খুনি ভাই জাহান্নামী মেই ভাই বলতি জাহান্নামী তুই মত্তি গেলি খা তোর বহুত দিনের সম্পদ দাবি করে নড়লি খা দোনোজন জাহান্নাম হ্যাঁ যদি বনে হবো তার তো শক্তি নাই তা আল্লাহ রেহাই করিব আর চেষ্টা করছি দার ভাই আরো ফরকেস্ত না দেয় তখন সরাসরি খুনি হিসেবে বাইবে জাহান্নামে জন করিব আর এ হকল নাই বায়ুর কবরই আমলিন বনুরে দিবে আল্লাহ বনুরে জান্নাত দান করিব এরহিমে বন্ধুরে জান্নাত দান করিব আরে কে তেল চলিব না চলিব না চা পাতা চলিব না চিনি চলিব না আতফা সদ্দু দুটিয়ান হোক হবো না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আজ বাইয়ে বাইয়ে দেওয়াল বাইয়ে বনে দূরত্ব একবারে বিস্কেট দি বউর মন রক্ষা করিবার লাই ফোয়ার মন রক্ষা করিবার লাই উগ্র যাব না খবরত ওই নবীর মন রক্ষা করিবার লাই তো বোসারি হিন্দু আইন সরম নড়াইব না নবী বেতন সাহায্য সাথে সময় ইয়ার লাই আসিনি মুক্তি হইব না হয়তো তোর তো তুই তো বউর বল হিসেবে দেখিলাম গুমুর বল হিসেবে দেখিলাম ওই আর রানা তো তোরও দেখিলাম সোহান আল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দান করো সালাতুনিয়া কি এ খতার প্রসঙ্গে সিধে কেন নারাজ রান্না হনো চলে বলে কৌশলে বড়লি ফদ্দরি ভারণ খোয়ালো সুন্দি ভারণ আফরার গাঠটি দি ভারণ মুক্তি রে ফেলন আর ভুল বুঝে বুঝিবে ভিন্ন হতা অনেক হকর উত্তারে অনরা মারেন নেই কেউ নাই অন যদি গোড়া বিশ্ব দুশ্মন হয়ে যাবি আর বউ আর দুশ্মন আর বোন আর দুশ্মন আর বন্ধু আর দুশ্মন আল্লাহ গোড়া বিশ্ব যদি আর দুশ্মন হয়ে যাবি আর কিছু আই না যাই আর মনিব মাওলা আল্লাহ ঠিক থাকে ঠিক না ঠিক কদিন বাঁচিবে না কিনলে করতে লাগবে কি লাভ বিল্ডিং আনো মারা যাইব জমিদার আনো মারা যাইব আল্লাহর বাস্তে মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবেন তৌফিক দান করুন হঠাৎ ছিল মনে আছে না হুজুর ব্যবসায়ী কথা কিনলে তুলিলেন মারে মা আইকে যাইলি তো রাজ্যে আজি এতক্ষণ হাদিস শুধু হকর মামলা সুবহানাল্লাহ সালাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम दोबारा या नबी सारा दुनिया फलक ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अर्श से शाने मोहम्मद सारा दुनिया
একটু করে হোস্টেলে কি মানলাম ইন আর একটা কথা হচ্ছে অনার একটা না হোস্টেলে কি না আল্লাহ হেফাজত করো নিজেও হইন্য পারে দি আর টুটি হরে তাই যার কিন্তু হালি কেমন মারত বন্ধুর হক একবার সক্কারি সাহেবেন হন জীবন মধ্যে কেয়ার হক আতে নমাসিল দেই দুঃখ দাসিলাম দেই হন তলবি গজ্জি কিনা যদি ক্ষমালয় ন ভারণ আরেকবার দর দিলে তো হইও সাব ইবনে মুসাইয়্যিব সুবহানাল্লাহ আউফ বিন মালিক দুও বন্ধুর ঘটনা শুধুমাত্র বন্ধুর 10 দিনার গরর রাখি গিয়ে 5 দিন ন ভারে দেই জান্নাত সত্য আল্লাহ উগ্র বিরাট খররুদি জিল্লতি দেখান আর বয়দি জানা কি ড্রেসই বা সুন্দর না লাগে তো বন্ধু ফসল তো ইবে কিউট ড্রেস ইবে ধাক্কা আর উগ্র বন্ধুর 10 দিনার ইতে মাপ ন করে আয় অলাতা নিলাম তো হকিয়ান দিয়ে না বন্ধু তুই আর সাহায্য করবি না ইয়ানোর দ্বারা হুদু হুদ্দিন মশলা সাহাবে দোস্তন কে কে তো হলা দাদা হুড়ি যার কে আল্লাহ কোন উরুদ্দুন হন হন সারা দুনিয়া আয় তো বাস্তব হতে হইতে বাজি অনেক দাদা তোর হয়ে দিন আগে হয়ে দিলাম জানো না বাচ্চুম হদিন অনেক কথা হয়ে যাম ভরে বাবা উফে নেই এরই হিমে অহরহ ঘটনা সালিশ 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 যুগ যুগ ধরে কেস কেস আফন বুদ্ধুর যার বুদ্ধের না বুক করে তেললিও না হাত তেললিও গোটা জীবন না নষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করো সামান্য একখান জিনিস সব হারাম হারাম একখান হারাম হন না হালাল ইয়েন কি রাত ইয়েন কি রাত ঠিক না বেঠিক আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বড় বড় না সুবহানাল্লাহ কি আই ক্ষমা নসক নিজ উত্তর সাধ্য তাহলে ক্ষমা করি দন আল্লাহ হদ্দে বন্দায় তোর ক্ষমা করি ঠিক না বেঠিক আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইয়া তার অ্যাকশন লেভেল বই থাকি ঠিক না বন্দা যদি ঠগে আল্লাহ বন্দার নঠে বন্দা যদি ঠকিয়ে রে যত ধৈর্য আয় খোদায় তোর ইয়ে না জাদা দান গেছুন একখানা বড় করে সুবহানাল্লাহ এতলা ঠগিলি লাভ ইয়া আর ওয়াজ গেছুমা নোমা দেখুন না গই গুরু মিকে গো হইবে লাগি হইতাম উর্গম দেখতে লাগুন না হারিয়ে সরি করতেন না বন্ধুরা আমার হযরতে গৌসুল আজম পীরানা পীর দস্তগীরের মামলা হিন্দু সওদাগর হিন্দুনির বিবি জাতে জাত নাতে নাত আছে না নাই এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে না এই জাতে জাত তালাশ করার জন্য যদি ইন্ডিয়াও যেতে হয় ওখান থেকে যেতে হবে ওদের নাকি পণ্ডিতদের এটা তারা ধারা ব্রাহ্মণদের কুষ্টি দেখে বলবে যে তোমার বউ এখানে নেই বাংলাদেশে কোথায় ইন্ডিয়া যেতে হবে তখন ইন্ডিয়া ওই ফুরিতে গিয়ে বনের সাথে মিলাইবে তখন ওরাও দিতে বাধ্য ওরাও আনতে বাধ্য ঠিক না বন্ধুরা আমার বছরের মধ্যে 2 বার বা 1 বার হিন্দু ধর্মের মধ্যে একটা রীতিনীতি আছে একেবারে বিয়ে দিয়ে দেওয়া আর কোনো সম্পদ পাবে না কিন্তু ইসলাম ধর্ম বলে না মেয়ে হলে অর্ধেক ছেলে হলে ডবল সুবহানাল্লাহ ছেলে হলে মেয়ে হলে 1 ভাগ অর্ধেক সুবহানাল্লাহ তাহলে ইসলামের মধ্যে এই রীতিনীতি আমার মাহবুব নবী মুনিবের কাছ থেকে খুলে দিলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা করতে বলেছেন তা করা যা নিষেধাজ্ঞা দিলেন ছেড়ে দেওয়া এটির নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না নবী আমার মতন আমার বাবা পারবে ইসলামের কানুন বসাইতে নবী পারলেন কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বাস এতটুকু রাখলাম দিল্লির আস্তানা পত্রিকার হেডলাইনের মধ্যে 11 শরীফের ঝুলন্ত ফজিলত লিখতে 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 এলান হয়ে যাচ্ছে ও আমার বন্ধুরা বিশ্বকে তাক লাগাই দেয় একদিন বিবি নিজে নিজে নিজের স্বামীর কাছে প্রস্তাবনা করলেন
আমাদের সন্তান হচ্ছে না, ব্যবসার মধ্যে কামিয়াবি, বাজারের মধ্যে আমিও সওদাগর তুমিও সওদাগর। হিন্দু ধর্মের মধ্যে বাধা আছে নাকি? মেয়েরা ব্যবসা করে না? করে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটু বিধান নীতি ভিন্নতা আছে। পর্দা করে পারবেন, বেপর্দা ব্যবসা করা যাবে না, নেতৃত্ব কর্তৃত্ব করা যাবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের খেলাটা ফাঁস হয়ে গেল। বিবি বারংবার একিন করলেন, আমাদের বাড়ি হলো হিন্দু বাড়ির পাশে। কত কাদের পাশে? অনেক মুসলমানের বাড়ি আছে না, হিন্দু বাড়ির পাশে। এখন হিন্দুরা মুসলমানের পাশে অনেক সময় দেখা যায় হিন্দুদের ছাড়া কোনো বিয়ে শাদী কোনো কিছু করে না। হিন্দুদের জন্য মুসলমান বিয়ে হলে একটা মুরগি হলেও জবাই করে, ঠিক কিনা? পার্শ্ববর্তী এলাকার হক আছে না নাই? অনুরূপভাবে আরবি শরীফ প্রতি মাসিক মসজিদের মধ্যে, খানাকার মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে ওই হিন্দুর মেয়ে নিজের স্বামীর কাছে আপিল করে বসলেন, স্বামী গো, আজকে তাড়াতাড়ি করে ব্যবসা খতম করতে হবে। কেন? ওদের একটু শিয়ান করব, আর মুসলমানদের আরবি শরীফের মধ্যে আমি কিছু মিঠাই দেব ফাতিল ভর্তি করে। আগের যুগে বিয়ে শাড়িতে ফাতিল না নিলে ফাতিল ভর্তি করে মিঠাই দেব। স্বামী বললেন, তোমার কি দরকার? তুমি হিন্দু ধর্মাবলম্বী, ওরা মুসলমান। বলছে জানি না, এত ভালো লাগতে লাগে ওদের আরবি শরীফের আওয়াজগুলো, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে? প্রতি মাসে শুনতে শুনতে আজকে একটু দয়া করে তাড়াতাড়ি করেন, কিছু মিঠাই দেব ভগবানের দরবারে, আমরাও আপিল করব। স্বামী তো একটু করে নারাজ, তোমার কি দরকার? আচ্ছা যাও যাও, তোমার মন চাইলে তুমি করো। কিছু মিঠাই কিনে নিলেন, উপহার দিলেন। এখন তিনি একটা চকি ফিরে আসে না হিন্দুদের ঘরে, মেয়েরা সবসময় পায়ের মুড়ি তুলে বসে এরকম টাক দিয়ে, উনি গায়ে মাথায় কাপড় দিয়ে বসতেন। আরবি শরীফ শুরু হয়ে গেল, এক প্রকার সমাপ্তের দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আরবি শরীফ হলে অনেকের ফ্যাট কামড়ি আসে না নাই? আমাদের এখানে গাট্টিওয়ালা আছে না, অনেকজন দেখে ফেললাম, বড় পয়সাওয়ালা লোক, প্রতি বছরের মধ্যে সিল্লা করে। দেখার সাথে অগ্নিশর্মা তেলে বেগুনে জ্বলে উঠল। এখন তো মুসলমানরা করে করে এই হিন্দুর বউ তো আরবি শরীফের পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এখন তোর ভিতরে ঢুকে না ঢুকে মনে মনে এন ভাবেন, কৌশল অবলম্বন করে কি করি তারি গুঁড়ো ভোয়া করে ঠিক করছি, ছোট ভোয়া এসব মধ্যে লাফার রাখতে পার, চারটা তো আসিল ফলে খেলাধুলা কত বড় বড় হইলি খেলা হয়, ফোয়া করে বেতন দিবি, মাসিক তুমি বেতন নেবি। ইন্দুয়ের বোঝাতে বড় বাড়ি যাইব, তুই শুধু ইন্দুয়ের উড়ানো সকালবেলা তুই এটা পর্যন্ত খেলা হবি, কারণ ইতারা গেলে নিশ্চিত সকালবেলা বাইরে যাবি, কারণ আর আরাফত রাতিয়া বাগবার লোকুর ডর আছে, ঠিক না? এখন বাচ্চারা উগ্র টিয়ার এমন দিয়ে গুঁড়ো ফোয়া খুশি গি তো গোয়ার কি ভাই ইতে ফোয়া সাল ওই গুঁড়ো ফোয়াই ভাই বল উগ্র লই ডাং খেলা ব্যাগের হাতে তো হইও ওই ইন্দুয়ের বাড়ির সামনে হাসে বিছে। তখন ইতারা দিন খেয়াল না করে, একদিন যাত্রা ভতর প্রতীক ইতার লোক কন্ডিশনে দে মাই ভাবে এখনো কোনো ফোয়াশা নয়। সুবহানাল্লাহ, মেই ভাইবের মনে মনে কিনেই দেখ মুসলমান প্রত্যেক মাসে মাসে গৌসে পাকর 11 বিঘা ভরে নিশ্চিত এটা কোনো মামলা আছে। আই তারা লয় শরী গইম সুযোগ পাইলে মুরিবুদ দরবারত আয়োগ্য ফলাই আরজি পেশ করছুম। সুবহানাল্লাহ, গৌসে পাকর দরবারতে কিন্তু বুদ্ধ না ভাই, আর নবিতে না ভাই, আল্লাহ কেন ওদের দেন ওদের, আল্লাহ কবুল করক। ইয়েতু কিন্তু আর লম্বা ঘটনা আছে, আমি এদু যাইম দবা আরেকবার দর দিয়ে আনলে এতে হইম দেরি। বন্ধুরা, যখন এই মামলা হয়ে গেল, ছোট্ট বাচ্চা খেলতে আরম্ভ করলেন। একদিন মোসাবাতি তৈরি করে স্বামী স্ত্রী দুইজন, বাজার বার ছিল না, সকালবেলা মোসাবাতি নিয়ে বেরিয়ে যাবে, শাটিং শুটিং করে তৈরি হয়ে নিলেন। বৌদি হরতেতে লেগে দে
তো বড় বারে যেদি আর দাদা হন্ডে দাদা বাইরের তো দাদা তালাডারা মারি সেক্টেক করি বাড়ি আর এই জঙ্গলের মধ্যে হদ্দুর এই যুগের মধ্যে আড়ানি বন্ধ আছে না সময় 2-10 কিলোমিটার করলে আড়া জম করিব তারপরে যাই জাহাজ হোক বা গাড়ি দুটি বুঝেরি আল্লাহু আকবার আস্তে করে ওই সব কিছু তৈরি করে নিয়ে ওই গাট্টিওয়ালার যুবরাজ জমিদারের ছেলে এখনো বোধ বিল্ডিং এর মালিক বোধ সম্পদের মালিক একবারে গোলটুবি গেলে খোয়াল হারা গরিবে লেগি একবার সবসময় তুসবি সারা তো আছে না নাই ইতার আছে কি দাদা ইন্দিয়ার বউ ইন্দিয়া হরদার বড় বাড়ির যা ওরা এতদিন টিয়া যান না সাথে যান না তো তো ভুষের অভাব নাই আস্তে করি গোড়াও বাইর করে লই জিনপুস টিনপুস লাগাই হতে হন্দি হন্দি গিয়ে এটা তো হইতারি তোর এলাকা তুইবে অমুক জায়গাত গেলে হন্দি যাইব বন জঙ্গল হন্দি পড়িব আস্তে করে গিয়ে এখন ইন্দিয়ার বউ ইন্দিয়ার ফোয়া তলোয়ার নাই কিছু নাই দিতে জমিদারের ফোয়া গোড়াত করি সরে তোমার তলোয়ার থাকে ইবল দিয়ে বড় বড় গোত্রর একটা নিশানা সরকারিভাবে আত্মরক্ষার লাই ইতার কি আছিল রাওয়া আসিলিয়ান তলোয়ার লই যেতে যার যাইরে তি সাম্বদি তোরা দুজন হড়দর দে হয়তো তুই তো ফল্লা জমিদারের ফোয়া হয়তো আর চিনিস না হয়তো চিনি হয়তো তুই না আমার ফোয়া তোর বোতো নেই ফোয়া এদুর কেন করে দেবে তুই এক কাজ কর শতান দেখুন না মিডে মিডে হতা হই কেন করি লড়িয়া সব তুই মরদ ফোয়া মানুষ দে এদুর আনিত পারিবি তুই আনি আনি আই আজ তোর বউরে কিছু সাহায্য করি তো আজারে লইবে মরদ ফোয়া ইন্দুর বউ এলো ব্রেনের লাগি না লাগে আর বউ তুই যুবক ফোয়া হয়তো আর ফিসে তুলি দে আজ তোর বউরে কিছু মুসাইদা করি সাহায্য করি জমে হয়তো জি না এত শখ দহন করতো না ও খেয়াল করন বাজিবে না হন গজ বাগর ওরস করতে লাগবেন দে আরো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরাম নাম দিয়েন দেয় সরাসরি গেলেন দেখবেন সুবহানাল্লাহ না হুজুর গৌসে বগদাদ কত পাওয়ারের মালিক বিশ্বকে ঢঙ্কা বাজায় দেন ওই মহিলা হঠাৎ করে স্বামীর দিকে চাইলেন আবার জমিদারের ছেলের চেহারার দিকে চাইলেন বারবার কোফের মধ্যে হাত দিয়ে দেন মেয়ে বুঝতে পারলেন নিশ্চিত কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি একটু কাজ করি স্বামী আপনি রাগান্বিত হয়েন না প্রথমে বলবো জি ভাইয়া আপনি রাগান্বিত হয়েন না চিন্তা ফিকির করার দরকার নাই আমি গত 11 শরীফের মধ্যে অনেক কিছু শিখতে না পারলো একটা জিনিস আমি শিখে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 11 শরীফের মধ্যে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ আসনা নাই আরো জোরে আসনা নাই मैं तो इंडियन या शेख सुल्तान सैयद আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ 11 বার আসনা নাই স্বামীজি আপনাকে চিন্তা করতে হবে না আমাকে উঠাইয়ে দেন স্বামী বলেছেন না না কসমিন কালের জন্য হবে না আর বউ উগ্র যুবক মানুষ আরো একদিন ভিন্ন ধর্মী কোন অবস্থার মধ্যে আইন দুম জান কোরবান করি ফেলাইম বউ কতে দুরুস কুরবানি সারি দিয়ে স্বামী তুই নবুজ দেলে গুম আল্লাহর আয় আমানতে কুম ওদের ক্যাঙ্গুরি আমান তাইবা আতে ঈমান আছে আতে আত্মবিশ্বাস জন্মি 11 শরীফের জিবে মূল 11 শরীফের জিবে মালিক ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের আই ফসল ফেলাই এই আব্দুল কাদের জিলানী ইবেরুল দি 11 ইবেরুল দি কসিদা ইবেরুল দি শাজারা সুতরাং ব্যাকিন ইতার মুখোমুখি বলল আর কিছু না জানিল ইয়ার কিন্তু এত মুখস্থ আছে এতাল্লাই আর রক্ষার জামিনদার আর আব্দুল কাদের জিলান নগরের আই 26 তো করলাম
তখন নিতে তো বাতিল ইতো হদ্দ গসল আজম মরিয়ারে ইন্দা এত তেলা হাতে 200 বছর কি বছরকে বছর 100 বছর এখন হিসাব আছে না হয়তো অসুবিধা নাই ঠিক আছে তোর জামিনদারি রাখ জামাই মানতে বাধ্য নই তুলে দিই ইতা আস্তে করি যাতে বউরে তুলে দিই চকুর পানি সল করে ঘরে ওইটা আবদার করছি না হয়তো তোরা বহুত দিন ধরে তো দেয় আগে তো শূন্য হলে নবীর আসে গলে ওরির আসে গলে ভর্তি দেয় ইন্দুনি তোর হইলে গারে ওই শরীর পরিবার নাই এই শিরিক তোরা করো দেই তারা তুই তো এনো শিরিক করেন নে এটা খিললে গেলি আয় তোরা এক সাই সাহেবুদে হইলে ফইলে জানার বাজার বয়বু ওই আল্লাহ দেখুন না গজব রেখি দেই ফইলে কি করো সোনিয়া তারপরে যা গণনা করো অবু দেরি তার ন হয় সুবহানাল্লাহ বন্ধুয়াল যাতে আস্তে করে তলোয়ার বাইর করি স্বামীর গর্দান নাম মারে দি মানুষজন নিজাব নিস্তব্ধ এলাকা এর হিমে বহুত জায়গা মানুষ হম সাগইল্লা আসিল না আসিল মানুষজন নাই বন্ধু মাই ফাইবে আজারের স্বামী করে খাদা শুরু করে দি লামিবের ফত নাই মরদ ফোয়ার লয় যুদ্ধ করিবার ফত নাই যদিও বা একদিক দিয়ে ফসিয়ালার ফোয়া আরেক দিক দিয়ে তলোয়ার আদত স্বামীরা খতম করে দি জানার বাজার বয়বু নির্দিষ্ট জায়গা লয়ে যাইব স্কুটারত বলি বাইকত বলি এগুলো জনম পড়ে না পড়ে তো দুজি না নদীজি আহা একখানা কাছে সিনোলা নবা শতাংশ রইনা নয় বন্ধুয়াল বারবার মেই ভাবে ইন্ডিয়া দুজি দে ফিচ্ছে ফিরি সার এ মেইফা ইন্দু ইয়ের বউ ফিচ্ছে ফিরি কিসর দে তুই ব্যাকিন আর কথা মানিলি আর বই যেতে পারবি হতে না ইল্লে কেন বুঝে আর জামাইয়ে শেষ করে দিলি আর জীবন শেষ ফিচ্ছে কিসর দে হতে শিবের আর জামিনদারে দি আর জামিনদারে আর খবর রাখের কিনা কে ফিরি যায় দি আইনা নোয়ের বড় করে সুবহানাল্লাহ হুজুর গৌসবকদার মাইফাজত একবার ওড়ি ফলাই করো না গসল আজম মরিয়ারে ফুসিয়ারে আব্দুল কাদের হত্তর হরে গিয়ে গই ওটা তুই হইল আইন মনে হইছো না মল্লি মজুমদেরি আজি এনো তাজামাই হার গি বেপরোয়া আমা স্বল্প দূর যাইতে না যাইতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গোড়া সামর্গ নেকা পর্যে ফিসুদি বসে দিবেন নেকাবওয়ালা সামনে বই দিবেন যেই বাজারের কুতুব ইবেন নাম হইতে গোল মোহাম্মদ ফরাইয়ে সুবহানাল্লাহ কি নাম গোল মোহাম্মদ ফরাইয়ে মেই ফাইবেরে যাতে একবার সাই দুইবার সাই কিরে নেকা ফুজিরিবে ফাগরিয়ালা তলোয়ারওয়ালা জুব্বাওয়ালা কিন্তু গুল মোহাম্মদ ফলাইয়া কাজ ইবের গোড়ার সামনে দিব রে সুবহানাল্লাহ আর দুইটা করে মিকে দি সিনের বান করে দেখার সুবহানাল্লাহ মাইফা হতে তক আর মনে হয় আর হনো ফরিয়াদের মধ্যে খবর ই আল্লাহ এমন ভাবে তেজস্বী ভাবে চালার ইতে এত জোরে চালার ইবের তো বেলায়েতের ঘোড়া সুবহানাল্লাহ ফাঁত 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 করে আগি আস্তে করে ফাঁসাই জীবের নেকাব ফুজে মুকুদা দিয়ে রাখর এই মেইফা দিয়ে নকুলিস বারবার ফিরছে স্যার চকুর পানি বন্ধ হয়ে গি কি ঘটনা ঘটের হতে তুই নামাজি থাক আস্তে করি ঘোড়া চলন্তি অবস্থা খবরতুন তলোয়ার বাইর করি খবরদার ইবার মেইফা ইবের কেন তুই জানা করি তারিবি ইবের জামিনদার তো আইলেও দিব তাকে আস্তে করে তলোয়ার বাইর করি চলন্তি অবস্থা পিস করে হারি ফরি গিয়ে গোড়া দিয়ে গি এবার এ গুল মোহাম্মদ ফলাইয়া আর মেই ফাইবারে গোড়াল সুবহানাল্লাহ ইবে হতে গুল মোহাম্মদ ফাগলাইয়ে আর আল্লাহ মস্কারি করেন আয় ফল ন কেরে না হইস আয় বাজারের কুতুব হদি ইবে হতে এখন কইতেন না তুই আগে সর আমাদের দিবে কোন আসলে জানে
ওমা হসিরে মেরে ইবে কি অবস্থা হয়তো তুই আর মেয়ে বয় বাবল্লা মেয়ে বুঝছিস ধরি বয় আজকে বড় বাড়ির নজেস তোর জামাই হইত মজ্জে হইতে রাস না তোর জামাই হইত মজ্জে হইতে রাস আরা ফিচ্ছে গেলি দায় দিতে পারবি না দায় দিতে জম আজ আমার তো শেষ করে ব্যান করে দিয়ে আনি না কা ফুচি বে হতে ওড়ি বাপ ডেকুস দে ঘর অপেক্ষা কর ফিচ্ছে বেরিয়ে যাতে যাতে জামাইয়ের হতা হই আর ভিতরে তোর ব্যাগিন হারাই রুটির না উড়ে বন্ধু ফিচ্ছে ফিরে যাই গোল মোহাম্মদ ফলাইয়া হতে এর মধ্যে আজ জামাইয়ের হাইটে দেখা যাতে রক্ত আছে দরফর করি ধরে কান্দি গিয়ে গই মাথা কান্দি যাই ভরি লই আরো নাকা ফরাক হই দিয়ে নিবে গোসল আজমেরি সুবহানাল্লাহ না এতেকালের ফরে না আগে ফরে কি এদিনের ঘটনা 1854 সালের ঘটনা হইতি 1854 গসবাগ চুক্তি বহুত আগে আল্লাহু আকবার অন্তত পক্ষে এন্ডি আষ্ট এন্ডি ছয় প্রায় 1400 বছর আগের পিছে ঘটনা সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরানা কিন্তু 91 বছর আগে যুগবুদেরই কিন্তু আন নবীর এই তাবিয়ের যুগের অনেক আর কিছু পরে সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা এই মাইফুক দরদ দেখিলাই পরিচয় তোরে দিয়ম মাথায় বেড়ে এ গোল মোহাম্মদ মাথা হলো চুল বেড়াই ধরি বালি ডালি জারি আস্তে করি ঘেনিল্ল মিলাই কুম্বি ইদিনিল্লাহ বড় করে না সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন না ওমা হইতে দেন নাই আল্লাহু আকবার হই ইন্দ্রিয়ের ভয় কি গি আর একখানা বড় করে হন না ওমা যেতে দিয়ে গি তোমায় খেয়ে নেই ওদের মরণ আগ পর্যন্ত ব্যাকিন হই মরণের পর আর কিছু না জানেন এবার বিবি হতে ও স্বামী জীবের জামিনদার দিলাম আস্তে করে নাকাব খুলি বেলাই সুবহানাল্লাহ ও মাইফা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ জিবে গৌসুল আজম আব্দুল কাদের বগদাদের জমিন সারি তুই মাইফাল্লাই ইন্ডিয়ার জমিন উদাসিরি অন্য কোনো কারণে না ইন্দুর মাইফার ভিতরে আয় গৌসুল আজমের প্রেম কেন ঢুকিল আল্লাহরে কি জবাব দিউম জামিনদারে যেতে যত সময়ে দিওস আয় তো বড় দুর্নামর বাগিয়ুম লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে এই জগৎবাসী যদি পূর্বে ফরহাদাবাদত বই আয় গৌসুল আজম পশ্চিমে আর ফরদাবাদিয়ান যদি একদম পূর্বে আত খরাই লাগাই দি পুলিশ আয়ের সতর কুলিদার গুই আর গৌসুল আজম খতে যদি এই আত খরাই লাগাইয়ে আর কোন প্রেমিক যদি ইয়া গৌসুল আজম আল মদদ হই ডাক মারে খোদার কসম আয় গৌসুল আজমের আসা যদি আর প্রেমিক হয় ইবের ফরণর খর লাসাতর তুহা আয় গৌসুল আজমের নিজুর বেলায় তোর আদি ফরাই দিও বড় করে সুবহানাল্লাহ বন্ধুরা ফরাত মেয়ে যখন হু করে কাঁদতে লাগলেন চোখের পানি মুছে দিতে গিয়ে দুইজনকে দাঁড় করাইলেন বাবা তোমরা এবার বাড়িতে চলে যাও বলে যে না ইয়া গৌসুল আজম যেই জন নিজের মরাত থেকে এসে মইয়তকে জিন্দেগি দিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী আমাদেরকে যদি জিন্দেগি দান করতে পারেন হেফাজত করতে পারেন আমাদের যদি জামিনদারে নিতে পারেন ও মুনিব নিশ্চিত ইসলাম ধর্ম হক একটু জোরে বলো না সুবহানাল্লাহ গ্যারবি হক ইসলাম ধর্ম হক আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না যারা জামিনদারি পৃথিবীর জগতে দিতে পারে কাল কিয়ামতের ময়দানে
আমরা মূর্তি পূজারি, ওই আমাদের খোদা লাত ও জামানাত দেবদেবী, ওরা আমাদের দায়িত্ব কেমনে করে নেবে? আর দুনিয়াতে যারা দায়িত্ব নিয়ে দেখাই দিলেন, আমাদেরকে কলমা পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন গৌসে পাকের ইন্তেকালের পরেও এখনো বহাল তবিয়তে রাজত্ব আছে না নাই? কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে কি থাকবে না? এখনো যারা সত্যিকার আশিকে গৌসুল আজম, ওরা পাচ্ছে কি পাচ্ছে না? আরো জোরে বলতে হবে। ইন্তেকালের পরে নয়, ইন্তেকালের আগেও আছে, ইন্তেকালের পরও আছে, কিয়ামতের ময়দানও আছে। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, হুজুর গৌসে বগদাদ 91 বছর বয়সে অসংখ্য ময়্যতকে জিন্দেগি দিয়ে দেখাইলেন। তার মধ্যে একটি ইন্তেকালের পরে সুবহানাল্লাহ ওয়া কাকর কুম বিইذنিল্লাহ জিলাদে তেগ মুর্দু কো ওয়া কাকর কুম বিইذنিল্লাহ জিলাদে তেগ মুর্দু কো বহুত মশহুর है अहया ए मोता गौसे आज़म का बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। आरो चलिब ना बंद कर दी। अल्लाह कबूल करो। মনত থাকবে না? আবার হুসার হলে উত্তর দিতে পারবেন তো? গৌসবা করে ইয়াদ করেন দরকার আছে না? গৌসবা করে উরুজ করেন দরকার আছে না? মুক্তি নাই ভাল্লার, বাসো নাই ভাল্লার। এতাল্লাই মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। গুল মোহাম্মদ পাগলা তুলে দিলেন গোড়ার উপর। গৌসে পাক বিদায় নিয়ে গেলেন, পরিচয় দিয়ে দিলেন। কাউকে বলার দরকার নাই, যা বলার আমার গুল মোহাম্মদ বলবে। তোমরা ঘরে গিয়ে ঘুমাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গোড়া তো প্রশিক্ষণ প্রাপ্ত, মুনিবের কাছে দৌড় দিয়ে যাবে, তোমরা নেমে যাবে, গোড়া ছেড়ে দেবে। জানে কি জানে না? আরো জোরে। এখন গোড়া থেকে নেমে গেলেন, দৌড় দিয়ে গোড়ার মুনিবের বাড়িতে চলে গেলেন, মাথার মধ্যে রক্ত লাগাইলেন, এলান দিলেন ভাইদের কাছে, তোর ভাই দুনিয়া থেকে চলে গেছে, এই দেখ রক্ত, ঠিক না? এখন গোড়ার রক্ত দেখে গোড়াকে ইশারা করলেন চল। ওরা দূর দিয়ে ওই সওদাগরের ইন্দুর বাড়িতে
তাড়াতাড়ি পশু কখনো মিথ্যা বলতে পারে না। তারা করলেন, তোরা কি জানস আমার ভাই সম্পর্কে? বলে যে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। তো গোড়ায় কেন আসলো কেন? তোমার গোড়ায় জানে, এগুলো তো ওদেরকে বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে, তবে দেখবি কিন্তু গোড়ার দিয়ে আমরা সব প্রশিক্ষণের পালা নিয়ে আমরা কেস করব। করো গা, ঠিক না? স্বামী স্ত্রী দুইজন, ওরা কাউকে কিছু বলবে না। কিছুদিন অপেক্ষা করলেন, ভয়ে ভয়ে দিন কাটাইতে লাগলেন। দেখা গেল নোটিশ এসে গেল, ওরা কেস করে দিলেন। নিশ্চিত এই হিন্দুরা আমার ভাইকে শেষ করে দিয়েছেন। এখন যখন ওদেরকে এটা কি বলে কড়াইবন্দি করে নিয়ে গেলেন, এজলাসের মধ্যে তুললেন, কাজী জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার? বলতে আমরা কিছু জানি না মহোদয়, যদি আপনার মন চায়, গুল মোহাম্মদ একজন পাগলা আছে বাজারে, আপনি ওনাকে নিয়ে আসতে পারেন, তবে উনি আপনাকে সব খবর দিতে পারেন। কাজী তো হতে তুরুদ আস্তাফল দিবে কেন? হতে না, উনি পাগল না, আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে। বাবারে, নির্দিষ্ট সময় ওখান থেকে প্রতিনিধি পাঠিয়ে দিলেন পুলিশ বাহিনী। গুল মোহাম্মদ পাগলাকে অনার করে নিয়ে আসতেন, হাত লাগাই নাই, যাবো যাবো যাবো, একদম ভালো মানুষ। মানুষ ব্যাকুল হু হু করে চলে আসতে লাগলেন। বাজার ছেড়ে গুল মোহাম্মদ পাগলাকে অ্যারেস্ট করেছে কে? কাজীল কুজ্জাতের পক্ষ থেকে ডাক পড়ে গেলাম, হাই হাই, পাগলকে কেন ধরে নেবে? গুল মোহাম্মদ পাগলা এক দাসের উপর দাঁড়াইলেন, আল্লাহর কোরআনকে হাত দিয়ে ধরলেন, চুমু খাইলেন, বলে যে ও কাজী, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, সম্পূর্ণ ঘটনা খুলে বলে দিলেন। বলার পর কাজী দুই চোখের পানি ছেড়ে দিলেন। কার বিচার করব? কাজীকে গুল মোহাম্মদ পাগলা বলতে লাগলেন, তোর সাহস যদি হয় আমরা কেউ খুনি না, খুনি করলেন হুজুর গৌসে বগদাদ। তোর যদি মনে প্রাণে চাই, বগদাদের রজা খুলে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে তুই শহীদ করে দিয়ে, খোদার কসম করে বলছি, ওকে হত্যা করেছে আমার খোদ গৌসুল আজম নিজের হাতে। তুমি, আমি যদি না যেতাম, এই হিন্দু ধর্মরা হিন্দু ধর্মী নাই, ওরা আমাদের মুসলমান। কলমা আমি পড়াই নাই, আমার গৌসুল আজমে পড়াইলেন। কাজী তো আরো বেশি, সুবহানাল্লাহ বলবেন না? গোটা কাজীর দরবার দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার জনতা নারায়ে তাকবীরের স্লোগান দিতে লাগলেন। যেই গিয়ারবি শরীফের কারণে এই কামিয়াবি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর হায়াতে জিন্দেগানিতে ছিলেন, এখন নাই কি বলা যাবে? আরো জোরে, এখন আছে না নাই? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগায় গোটা দুনিয়াকে জানাই দিলেন, যদি এখনো গৌসে পাক পিরানে পীর দস্তগীরের মুরিদান তো আর হবে না, এখানে মুরিদি মানা মুহিব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ? মুরিদি লা তখফ কহ কর তসল্লি दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। মুরিদি বানা মুহিব্বি, আজকে যারা গৌসে পাকের উরুস বানায় নিলেন, খোদার কসম আমার গৌসে পাকের এই পঙ্কুক্তি দিয়ে, মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নী আযুবুন কাতিলুন ইনদাল কিতারি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি, এই কসিদা শরীফের দোহাই কিয়ামত পর্যন্ত
গৌসুল আজমের সাথে ডিট হয়ে গেল। ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, যারা আপনার গিয়ারবি পড়বে, যারা আপনার গৌসিয়া পড়বে, যারা গৌসুল পাকের স্মরণ রাখবে, ওয়াইসুল করণীর এলান, অর্ধেক উম্মতের দাওয়া আমার, আর অর্ধেক উম্মতের দাওয়া আমার গৌসুল আজমের। ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, আপনার স্মরণ যদি শিয়ানপাড়ার কেউ করে, হাটাজারের কেউ করে, কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ যদি অন্তরে থাকে, তাকে আমি তওবার সুযোগ দেব, গুনাহ ক্ষমা করে দেব। কারণ গৌসুল পাকের এই ওয়াদাটা রাসূলের পাকের সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? বলতে গৌসুল আজম আব্দুল কাদের, তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, সুখ আসবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশের চেরাগ না, দুঃখে যেতে পারে, সুখ আসতে পারে। হ্যাঁ, তুমি কি করবা যে প্রয়োজনে 91 বছরের সব ইবাদত দিয়ে দেবে, এ দিয়ে দিলেন। কাবা শরীফের গিলাফ দিল, তুই জান্নাত দে বনে কর। ইয়া আল্লাহ, কিয়ামত তোর মানত, তুই কিয়ামত বানাই, জান্নাত দিয়ে তুই ব্যাকুরে সারা দিবে না, তুই আন নবীর উম্মত সারা জাহান্নামত দিবি, এবারে তুই দিন না পারবি। হান মুস্তাফা সগুদ ফানাই দেখি আমি আয় গৌসুল আজমের 91 বছরের ইবাদত ব্যাখ্যিন আয় তোর দরবারত কোরবান করে দিলাম। আন নবীর উম্মত যদি কোনো গুনাহগার ওন ব্যাকুরুন শরীর আর শরীর বানাই, ব্যাকুরুন আযাব হারা দেয়, আয় গৌসুল আজমের আন নবীরে খুশি করি বেলায় উম্মত ব্যাকুরুন জান্নাত দিবে। কেন বড় করে সুবহানাল্লাহ, ইবের নাম গৌসুল আজম, ইবের আজিয়া উরুস শরীফ, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি আকুল্লু কবুল করো, আমিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মাওলা, তোমার দরবারের মধ্যে কিনে করে খাও না, প্রেসিডেন্টের মর্যাদা, চেয়ারম্যানের মর্যাদা, মেয়রের মর্যাদা, পিএমের মর্যাদা, মন্ত্রী মিনিস্টারের মর্যাদা হতে না না না, জিবে মুত্তাকি, জিবে ফরহেজগার, ইবের মর্যাদা আয় মনিবুর দরবার। কেন বড় করে সুবহানাল্লাহ না, আর কেন বড় করে হন না? গৌসুল আজমের মহব্বত, দাওয়া, প্রেম, ভালোবাসা দরকার আছে না নাই? গৌসুল পাকের মর্যাদা খোদার কাছে আছে না নাই? আল্লাহ রাব্বি আকুল্লু কবুল করো, আজকের মাহফিলের আল্লাহ কবুল করো। যারা অর্থ দিই, যারা স্বার্থ দিই, যারা ফ্যামিলি, ভালোবাসা দিই, আজকের মাহফিল তো আরেক ঘন্টা বাদ হইতে না। এবার আমরা হওয়া আল্লাহ কবুল করো। গৌসুল পাকের উরুস দরকার আছে না, মিলাদুন নবী দরকার আছে না, মিলাদুন নবী গুলি জান্নাত পাওয়া যায় না, আসা আসা। তো এতক্ষণ ওয়াজ করলাম তো উরুসুল্লাহ, এতক্ষণ ওয়াজ করলাম তো ঈদে মিলাদুন নবীল্লাহ। মিলাদুন নবী আগামী বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক হোক। আমরা শোন না, হারা হারা সাহায্য তুলম ভরব। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, আমিন হন না। আল্লাহ কবুল করো। রাত তো গভীর বাবা, তো 1 বছর বাদও বুঝে না, এখন তো তোমার বুঝছো না। এনেই তারা ভাই আলম তিফতিল্লাহ হদেরি এদুন বাব্বাই যাত্রা আছে, এতিকিন ফজিরত যাত্রা মিলাদুন নবী গৌসুল পাকের হই হনুগ্য আল্লাহর বন্দা কি আন নবিয়ে গৌসুল পাকের থিয়ে করে দিতে আর গুণামাক করে ফেললে, হলজের টুরে নাতি বেড়ে 2 টুরে গড়িয়ে জবে করে দিতে আর বাঁচা ফেললাই। 63 বছর জিন্দগির চকুর পানি দিয়ে সাগর বানাই দেয় আর বাঁচা ফেললাই, ঠিক না ভাই? ঠিক। ওহুদের ময়দানের দমদান শহীদ দিতে আর বাঁচা ফেললাই, ঠিক না? ব্যাকিন আর তা আর কি করলাম? আর থেকে বোধ কিছু গরম পড়ে না। আজিয়ার বোর্ডে কর উগ্র বাপ, উগ্র ভাই, উগ্র বন্ধু আসন্নি হন আরো শিয়ানবাড়ির জামে মসজিদের ময়দানত আর নবী এতিন ত্যাগ করছি। তা আরা আপাতত জীবে একবারে ব্লাড প্রেশারও বেশি নাই, বেশি রোগ সুগ না ভাই, ইবেন না কিন্তু উগ্র মহিষ এই বইটা কত আর নবীর প্রেম জান করবার ন অনর ইচ্ছে অনুপাতে সড়ক খাইতে লেতর উলিব উগ্র মহিষ দৈন্য আসন না। এই বইটা কত এতক্ষণ তো নারে তাকবীর আর লোকমান ভাইয়ে উগ্র সালাম দোকান দিয়ে রে কে সুরিয়ালে বানানো না। গত বছরও দিই ব্যাগুনের আগদি হল্লা তুলে ফেলি, আমিন হন।
আল্লাহ কবুল করো মা ফরফর তিন ওনারা তো খবর নলে এখন দিয়ে ও আলহামদুলিল্লাহ আব্বার স্টেজে চলে গেন नारे तकबीर नारे रिसालत नारे गौसिया মারহাবা जश्न ईद मिलादुन नबी জনাব মোহাম্মদ লোকমান সওদাগর একটি মহিষ আল্লাহ তুই কবুল করো লোকমান সওদাগর জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানানি গুনাহ মাফ করে দাও আল্লাহ তার আল্লাহ বিবির গুনাহ মাফ করে দাও মাওলা তার উগ্র সন্তান এই মুহূর্তে খবর পেলাম অসুস্থ আল্লাহ তুই শাফায়া জালা দান করো মাওলা প্রথম বছরের ওয়াদা তুমি মনিবে খদ্দু দিও হইন পারি আল্লাহ মডেল একজন দাতা বানায় গেলাম মাওলা তার তুই অফুরন্ত নিয়ামত দি বদলা দান করো যে তিন কেস এ তিন গুণা মৃত্যুর মাফ করে দাও এ তিন রহমত নাজেল করো হায়াতান তৈয়বা তবিলা বানাই দাও মনস্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দান করো বড় করে আমিন হইবেন আর লোকমান সদর ভাইয়ের মতন আরোগ্য ভাই কি মা ভাই জন্ম না দেয় আরোগ্য গরু লাগবে ইবে তো দিয়েরা মজা পাই দিয়ে 3 বছর দিবে লাগি ফসুক বলে হয় তো নবীর ঈদে মিলাদুন নবী ঠিক দেখি আরোগ্য বাপ্পাই দেশি বিদেশি প্রবাসী হনাসন আর নবীর ঈদে মিলাদুন নবী জারিয়ার সারিতে বেলাই ব্যাগ গুণরে নূর কিস্তির মধ্যে প্যাসেঞ্জার বানাই বেলাই এক ফটোরা তবুর আতর ধরা দিবে লাই ওষুধের দাওয়া বানাই বেলাই আরোগ্য বাপ্পাই হনাসন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর নাম প্রকাশে অনিচ্ছুক আরোগ্য গরু আল্লাহ তুই কবুল করো আল্লাহ গরিবের যে তিন কেস এ তিন গুনাহ মৃত্যুর মাফ করে দাও এ তিন রহমত নাজিল করো খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও মাওলা দুনুব দাতারে আর মেহমানদারি করিবার সুযোগ করে দাও আল্লাহ তারার মনের ভিতরে স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও অবাইন খোয়াল লাগে মিলাদুন নবী কসবাকের রোজ করিবার কি লাগবে এতক্ষণ ওয়াজ কি চলিল দেও বাজি খোয়াল সারা পারিবেন ভাবলাম না গত হালিয়া সবার খোলার মাহফিল উজুর উগ্গ মসুদ্দুগ্গ গরু বই লইব শেষ পর্যন্ত দিলাম যে 11 হাদি হয়ে গেল একটা প্রতিযোগিতায় কি গত হাল লাইভ সব না গত হাল রাতে আমিন হন না শুধু আরে লিখে দিতে উগ্গম শুধু গরু লইব ইতার আমার চিন্তার ফিরে এতির মাংস হাইবে করে সুবহানাল্লাহ আহা আল্লাহ ফরদাবাদর বাব্বায়াল ব্যাকুল কবুল করো তাহলে উগ্গ মহিষ উগ্গ গরু কবার নইব আশা করি হবো না মাইফারও দিবেন না ও মা বাড়ি মাইফারও নদিলে কিন্তু মা ফিরে দেবে মাইফারও দম ভরবে মাইফল অনার তো ঝেড়া ঝেড়া হাতে লিখবেন মাইফল হাতে না তাহলে আরোগ্য গুরু হইল করা এই বড়েকর মধ্যে আরো মা বই নড়ে নিয়ত করি রে মা বাবারে ভার করা বেলাই মা বাবার ইসারে সব বললাই শুধু মিলাদুন নবী সম্ভব ন ইয়ে মনে না করছে না গরর মধ্যে নগরিয়ে রে নিজের মা বাবার ফাতে একখান বছর রে গরম যদি মজা ন ফোন 10 গুণ লইবেন 1 গুণ লাই দিবেন 9 গুণ লাই দিবেন 1 গুণ দিবেন না আর 10 গুণ নভালে ন দিন যারা ওয়াদা করছে দুইজন দোনো হয়ে নাই 10 গুণ নভালে ন দিবেন আর মনে করতে অভাব নাই আরোগ্য বাপ্পা কেউ আসেন নে হন শুধু মা বোনের ফান উগ্র গরু আল্লাহ ফুয়া জন্ম দিতে সার্থক ফরহাদাবাদ আল্লাহ উজালা করে দিতে 4-5 বছরের ভিতরে ওনার লাভই না নবনতি নমাতে লাভই না ক্ষতি উন্নতি নবনতি আলহামদুলিল্লাহ মিলাদুন নবী বলতে 1 নাম্বার মন্ত্র খুশি হলো বেলা হতুন দিতে হন দিব নিজেও হতে না
যেহেতু ইবের উদ্যাপনও নেই আমার নাই কিন্তু আমরা সেই করি গেই আমিন হন যদি ভুল হইতো হনিকে ফোন করতে হয়তো ফোন করি বেলা হইলাম ডাকি বেলা হইলাম মিরাদুন্নবী সেরা নিয়ামত মিরাদুন্নবী সেরা দামি আমিন হন আল্লাহ কবুল করো নাম জানাইতে অনিচ্ছুক মা বোন ওলা হেত্তারে ভান আরেকটি গুরু আল্লাহ তুই কবুল করো যে তিন কেস এ তিন গুণা ইতর ফেমৃত্যুর মাপ ভরি দাও এ তিন রহমত নাজেল করো নাম দিয়ে নাম ন জানা দুনুয়া দাতারা তুই কবুল করি দাও তিনিও দাতার ফ্যামিলির প্রত্যেক সদস্যরা তুই আল্লাহ ক্ষমা করি দাও জটিল কঠিন রোগতুন মুক্ত করে দাও খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও আল্লাহ মুশকিলাত আসান করে দাও বড় করে আমিন হইবেন বেশি কিছু লাগতো না ফ্যান্ডেলের তো মাইক ক্ষত 50,000 এনে 11,000 11 টাকা করে 500 বাইতে হইবেন না যাতে তিন গুরু দৈন্য মা বা সন্তান জন্ম দিবেলেই মাত্র 500 বাই 11,000 11 টাকা গসবা করে গিয়ারে বিশরি বাসে দেয় মাত্র 500 বাই আসন না কোনো এক বছর মাহফিলের 2 দিন আগে দিলে অনে যদি 11-10 গুণ নফা অন্যজন লাদিন আসান রাজা হইতে নদী বেলায় নফাডি হিসাব নিকেশ আল্লাহ আর আমরা করে তো অনেক ক্যাশ বই চাইলে যেতেন না ও আল্লাহ রে এ খতিব দেখুন না বাহাদুর মর্তফা সুবহানাল্লাহ আর খতিবে মুকাররম জনাব মোহাম্মদ হোসাইন উদ্দিন আল কাদেরী 11,011 টাকা আল্লাহ মা বাই জন্ম দিতে সার্থক এটা কি শিয়ানবাড়ি না বাড়ি নামাতে মাইজবান্ডার আমতরিতুন আই শিয়ানবাড়ির মেজান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক গাড়ির মালিক পাড়াগরের মালিক লজ্জা ভাবেন দেন শরম ন আর খতিবুরে আজিয়ের তুমি ধরিলে চেষ্টা করুন বাহাদুর মরত ফলি হটিয়া দিতে লেগুন দে 11,011 আন নবীর মিরাদুন নবীর ওয়াকফ আমিন হন না আল্লাহ 11 লক্ষ আর ভাইজান তুই মালিক বানাই দাও জবানত তাসির পয়দা করি দাও এলমেল দুনি বকশিশ করো আল্লাহ হাফেজা ইনায়াত করো নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিন নানি গুনাহ মাফ করে দাও খেতে বুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও বড় করে আমিন হইবেন আমিন ইতারা মনোগজি দা কোড়া করে সাহাদুল্লাহ আল্লাহ নাজে খতিব সাহেব যাতে শুরু হই আসাকজন মা গুণ বাফর গুণ দাদার গুণ দাদির গুণ নিজের গুণ বিবির গুণ কি চাইলেন 1 বছর টাইম 2 দিন আগে দিলে ওমা পরামর্শ হাল্ল করিবেন উগ্র বালামি ক্যাফারসিয়াস ডাক্তাররা দেখাইলে তো 11,000 টাকা 12,000 টাকা খরচ হয় ক্যান্সার রোগতুন মুক্তির লাই কিডনি ফেল নিয়ে বেল্লাই আশা পূরণে বেল্লাই ফোয়ারে বালা আলেম হাফেজ বানাই বেল্লাই মাস্টার ডিগ্রি ডক্টরের ডিগ্রি লয় বেল্লাই ডাক্তার বানাই বেল্লাই ওমা ফোয়াল্লাই ভালো বউ মেই ফোয়াল্লাই ভালো স্বামী ইন্নামাল আমালু বিন্নিয়া খনাসন 11,011 নিয়া আসার গো আজ জানি তো বাজুন ব্যাগ মাহফিলের ফল এটা টি আলাউ না চিপ গো শিনেন রে উন সারা দৈন্যে গুরু দৈন্যে উন ব্যাকুন মধ্যবিত্ত কুটিটার মালিক ন আল্লাহ তাআলা কুটিটার মালিক বানাই দাও আর গসবাক দামান্দরি খোদা রসুল পর্যন্ত পসিবল লাই আর সার্গো ফাত পঞ্চতন মেরে দিয়ে দিই প্যান্ডেল মাইক প্যান্ডেলিয়ান 1000 কিলোমিটার এবু আর ব্যাকরণে মেহমানদারি করিবেন এটা জিনাউনার ফরিয়াউনার অনর আনফাসে কুদসিয়া যারা যারা উনার মেইফা আমরত ফা ব্যাকির সওয়াব অনা যারা এই 5 জন দাতা ইতারা বগরি উদা মেরা খরা খকুরুডিয়া সব হবে আল্লাহ জানে মাই ফরনতে একদিন তোমাকে সবই মনে হইব আর সার্গো বাবাই দেশি বিদেশি প্রবাসী 11,011 টাকা কি চাইলেন এই সুযোগ কিন্তু আগামী হাইল আর পাইতেন না জান্নাতে আমেজিয়ান যাবি গুই মাত্র আছে একজন 11,011 টাকা একখান শাড়ির বসে উগ্র সরর বসে মনে করুন হারে কিয়ামতের মানত আটকা হইবেন যে নবী আর খবর তাহারা সাহায্য করিব বউয়ের লাথি মারিব মায়ের লাথি মারিব বাপের লাথি মারিব ফয়ের লাথি মারিব নাতিয়ে বতিয়ে লাথি মারিব নেতা নেত্রী হলে ফর্মুলি ইলে ইলে খবর দিব আর নবী আয় বুকুত বাতারিব খনাসন তাড়াতাড়ি তাড়াতাড়ি মুত্তে সমত কলমালয় মরিবেন লাই
মা বোর গুণা মাপ, দাদাদের গুণা মাপ, নানানের গুণা মাপ, বিবির গুণা মাপ করে বেলাই। ইন্নামাল আমালু বিন্নিয়া। আসাইজন ভাই 11,011 টাকা কিরবা ফরহাদা বাদম মুদ্দি 3 গরু মশা ফেলাম। নারে তাকবীর। জনাব সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান শিয়ান 22,022 টাকা বড় করে মারা হবো না। আল্লাহ 22 লক্ষ টাকা তার তুই মালিক বানাবে। মনের আশা পূরণ করি দাও। সভাপতি হইতে সার্থক মা বর গুণা মাফ করি দাও। তার গুণা তার বিবির গুণা মাফ করি দাও। দাদা দিন নানির গুণা মাফ করি দাও। আল্লাহ উপরন্ত নিয়ামত ভরপুর করি দাও। মনের স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও। আল্লাহ তো হব। নাম প্রকাশে অনিচ্ছুক আরোগ্য 11,011 টাকা লাস্ট বলি ঘনে করিবেন। আরেকজন নারায় তাকবীর। আরে মা এটা তো ভিডিও চলে আর বাজারে কানাডা তো ফোন করে হদ দেয় নাম হইতে জমা নরিন আহা নাম হইতে মানা করে বাজি কোন বক্তা কিন্তু 11,011 টাকা হদ দিই দেই অনর আমেরিকার তো না কানাডার তো 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো। আল্লাহ বাজানা মনরাশা পূরণ করে দাও। যার মাধ্যমে দিয়ে তারা অদে বাকিদের মানে দাও। তকদির পরিবর্তন করে দাও। আল্লাহ 11 লক্ষ টাকার ব্যাকরণের মালিক বানায় দাও। হুজুর গসবাকর দিদার নসিব করো। আল্লাহর মোস্তফা পর্যন্ত হাতে হাত মিলেই ফসা দিবার সুযোগ করে দাও। আমলে কুষ্টের মধ্যে আল্লাহ 3 মজগরুর দাতা সহ ইতারারে আল্লাহ নবীর গোলাম হিসেবে তুই আল্লাহ লিপিবদ্ধ করে দাও। আর হইতেন না হইতে হইবেলে রাজি নাই। এনে এক বস্তা গুণামাক করেন নে তেল মরিচ হইতেন না দেরি শুধু চললুন আসন না কেউ এক বস্তা গুণামাক করে বেলাই এক বস্তা রহমত লেবেলাই 1 বছর টাইম মাহফিলের 2 দিন আগে দিলে 50 কেজি আলা কিন্তু 50 কেজি না আসন না আল্লাহর বান্দা একজন অনেক গতিয়ে সালাম দন নারাডই 2 বস্তা মারহাবা হন না নাম কি জনাব মোহাম্মদ ইয়াকুব 2 বস্তা চাও আল্লাহ ইয়াকুব ভাই 2 বস্তা গুনাহ মাফ করে দাও 2 বস্তা রহমত নাযিল করো তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও আল্লাহ খেতে পথে জহুরা করে দাও মওলা মনের আশা পূরণ করে দাও ইয়াকুব মিয়া 2 বস্তা লইয়ে 3 গরু মহিষ অবস্থা লাগবে দেন কি চাইলেন কিন্তু 50 কেজি আলা হনাসন ওমা মারহাবা বেচারা কো সালাম দন না এটা বহুত আল্লাহর সাহাবী আল্লাহ নবীর নাম কি বেগুনে ওয়ালাইকুম আসসালাম আর বেচারা সালাম দিয়ে দেন আল্লাহ আরেক বস্তা চল নাম কি হইল জনাব মোহাম্মদ রফিক আল্লাহ 1 বস্তা গুনাহ তার ফ্যামিলিতে মাফ করে দাও 1 বস্তা রহমত নাযিল করো মোহাম্মদ রফিকুর আল্লাহ মন আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও আমিন হন নাম প্রকাশ নগরের ইয়ান্দি 3 দেন 1 জনে 5 বস্তা আল্লাহ ফ্যামিলিতে 5 বস্তা গুনাহ মাফ করে দাও 5 বস্তার রহমত নাযিল করো আল্লাহ মুস্তাফার গোলাম বানাই দাতরের তুই কবুল করে নাও যত হাজার টেবু তত লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ লাগবো না 3 5 3 8 আরো লাগবো না নাম প্রকাশে অনিচ্ছুক 6 নম্বর ফুরাই কেতে যদি মনে চায় 7 করতে পারিবেন কারণ আল্লাহু বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুরের পছন্দ করে 72 নাম প্রকাশ নগরের উগ্র ভাইয়ে 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো 11 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরের পরিবর্তন করি দাও অবা আল্লাহ ফুরন্ত নিয়ামত ভরপুর করি দাও ওই 1 ফুরে গিয়ে মোহাম্মদ সেলিম কাতারত্তন আরোগ্য ফোন করো দে 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো 11 লক্ষ টাকার মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও
আর কিন্তু কমিটিয়ে পারিব আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করক আমিন হইবেন তারা মনে মনে ইয়ান তো আরো দায়িত্ব পালন করলাম জানাবো আমি ঘুরি ধরি ওয়াজ না করি কারণ প্রোগ্রাম ইয়ান হলো ইল্লে বৈচিত্র্যমূলক একটা দোয়ার প্রোগ্রাম এটা আয় গেলি ইয়া ওনারা ভুল বুঝিয়ে হলেও যদি আর হতিব যাবো হতে দেরি করে ফেলি তো 15 মিনিট তো এনে দেরি 10:30 রাতে 12টা 12:30 ইন্দোর হান্ন না এত 12টা আসি দেরি করি কেন কেন নিশ্চয় জরুর হইল না হারাইবেন যারা 10 জেরে হিমে দিও সবসময় লক্ষ্য রাখে বেরিয়েন আধা ঘন্টা বাড়াই ধরিবেন তখন ধরিবেন রানা মানুষ নাই চিহ্ন আর ওর যদি মতো গুরুত্ব না ওরা মন্তব্য করলে তাই মানুষ যাবে অন্য কেন না করি না আজ মুলুও এমন পারি না মুলুর কভার হইতে আল্লাহ কভারও দিতে কি নিয়ামত ফের দিয়ে আমিন হন আল্লাহ রাব এক কবুল করো কে করছে না হন আর নদীর ভালো হইব না দম ভরি বোধ তৈলি বোঝা লইতে পারিবেন না ব্যাগিন ব্যাগ কে দিন দেন এটা নগদ কে দিন না এবার আশা আশা আর নবী সৎকা দিলি বলা দফ হয় একান নোটিশ সৎকা দিলি গুণা মাফ হয় দুইয়েন সৎকা দিলি তকদির পরিবর্তন হয় তিনেন আর সখী ও হাবিবুল্লাহ আর কোন হইতে হদিব সামনে এদিন হাদিস হরিতে বুঝলে হইতে নাকি ঠসানি বিগু মাল্লা দেখুন না আর সখী করিবম মিনাল্লাহ ও বাইদুন মিনান্নার সুবহানাল্লাহ যারা দাঁত হইব ইতার আল্লাহ জান্নাত হাসে জাহান্নাম দূরে ঠিক না ঠিক ফাসকান নোটিশ হওয়ার নোটিশ ফাসকান নোটিশ উড়িবে আগে ফেলে দেন তবজুর ওয়েন মরণ করছুন আজ এ রাতে আমি বিষয়তে 21,000 টাকা দিতে যাবো ইনশাআল্লাহ আর বাবা আর ভাগ করে দিই সকাল হইতে 24 ঘন্টায় যতটা ইনকাম করবি 3 ভাগ 2 ভাগ তোল্লায় হালাল 1 ভাগ তোল্লায় হারাম 1 ভাগ এতিমারে দিয়ে ফেলাবি আমিন হন না আর কানা বড় করে না হইবেন এবছর খাইবেন লাই না মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি নদরি আজু এই 5 মাসের দর্জি আর 3 ভাগের 1 ভাগ দিন দেন 15 লাখ টাকা কি আত লাখ 50 লাখ গত 2 মাস 11 দিনে 61 লক্ষ 67,000 টিয়ার 250 ফাইলিং আয় করি ফেলা 2 মাস মাত্র 11 দিন টিয়া ফুরে গিয়ে দিয়ে আপাতত আর 2400 ফাইলিং বাকি উগ্র ফাইলিং 135 ফিট গভীর 24 টাকা 2,06,7,8 বা কিছু 100 টাকা কমও যায় এভাবে যান কিছু বোরিং বড় হয়ে যার আবার ইকানালি দেরি দিব আমি ওনারা প্রথম দাওয়াতটান দিদি 1 বছর আগে দাওয়াত দিয়ে ওনারা 8,000-এর বর্তমান 26 জন মেহমান আছে আলহামদুলিল্লাহ ফজল তো অনরাতে যাই 8,000 যে মেহমানের একটা বহুত মাথা আদুরে জন দরকার আছে না হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খাবার 1 বেলা ফয়েদ দে 2 বেলা সবজি দেয় পুরো ইনস্ট্রুমেন্ট আরা হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আরত বিয়ে দিম একখান দোয়া বাড়াই করিবেন দে ইয়ে নাই নসারি 200 বেস যেহেতু বাপসারা মাইফা ওয়াবি সুন্নি হারেজি রাফিজি কোনো কেউ না করে শুধু আরত গুজি একমাত্র প্রথম 500 জন এতিম মাইফা আল্লাহ 750 কোটি রুগো বিল্ডিং আরা নির্মাণ করি যেটা কোনো বাপালা মাইফা তাই না পারিব আলহামদুলিল্লাহ এখন 188 জন আরা লেভেলায় 138 জন বর্তমান রানিং 38 হইতে 39 বস্তা চল্লাদে প্রতি মাসে 50 কেজি আলা আজুক গোসে রাতে কিনা ন বলে আলহামদুলিল্লাহ হন আরো বাব্বায়ল মহব্বত করি আগামী হারিতুন জেয়ুত ফল মেহফানুন হজপত্র কিনা আরো জমা দিয়ে ফেলেবে যদি হজপত্র 10 বড় হয়ে যাই আয় লইতে বাধ্য যদি হজ ফাটাই হয় এনে 10 বছরের উদ্দি হনা মাইফা আর একটা হজ আগ পর্যন্ত লইতেন না কারণ আর 5, 6, 7, 8, 9, 10 সব ক্যাটাগরির মাইফা ভর্তি করি 5 হইতে 10 বছর পর্যন্ত আমিন না হইবেন তো অনার হাসার আবদা ফরহাদ আবাদত হাটাজারি তারা নিজের গ্রামত নিজের ইউনিয়নত নিজের ডিস্ট্রিক্টত
লাইব্রেরিতে শুধু জন্ম নিবন্ধন, লাইব্রেরিতে নাগরিক সনদ রোহিঙ্গা ইয়ে নইবেলাই, লাইব্রেরিতে একখান প্রত্যয়ন পত্র এতিম মারা গিয়ে দিয়েন, লাইব্রেরিতে দুয়া গার্ডিয়ান, লাইব্রেরিতে সারিগান রঙিন ফটো, গার্ডিয়ানের আইডি কার্ড লাগবে। আলহামদুলিল্লাহ না ইনকে হস্ট আছে না, তো উগ্গে এতিম মাইফা যদি আর আসেন এরা ফসাতের জন্য তাহলে বেড়া পার এতিমের বাপ বনি গেল না। আলহামদুলিল্লাহ না ভাইবা, আল্লাহ আরা ব্যাকুল কবুল করো। আরো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরামর সার্গো ভাই 469 মধ্যখানে জমা গেলে শেষ। আসান রাজা রাত বানাই নিয়ত গরিবেন দা আল্লাহ জান আতিয়া জান নামান নজরায় দিতে সমত দিতে গরিবেরও দিবেন, গুরুভরও দিবেন, মহব্বত করে দিবেন। ফাইলেই করলাই নিজের বাপর গুণ, মার গুণ, দাদার গুণ, দাদির গুণ মাফ করে ফেললাই, জান্নাতের একখান বালাখানা ভেবেন লাই। তারা যে নবুঝে দিয়া এই পাঞ্জাবি হোনারে লেগুড়ি ধরেন না, ও কেতন দুজনে না মহব্বত করি। যারা তুলিবেন ইতরও নিয়ত করিবেন, যারা দিবেন হার গুণা মাফ করে ফেললাই মনে কর, হন ফুয়াল্লাই, হন বউল্লাই, হন মেই ফুয়াল্লাই নিয়ত করে দিবেন। ফাইলেই করলাই জান্নাতের বাগান ভাবেন তো বাজে সাইন মেইফরের মাথা গুজে বে জায়গা করে দিছু। আগামী ডিসেম্বরের ভিতর 3-7 ফেলা দিবেন লাই বদ্ধ করি করো। আল্লাহ কবুল করো। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা ऐ के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनो मकाम है नूर से आईना है तजल्लियात सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदीन सल्ले अला दहर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की ज़ात बेजे रहा खुदा भी है बेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमां ऐ के तेरा दुरूद है विरद ज़बान इंस जहां सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। আলহামদুলিল্লাহ কে খুশি হই না হলো আল্লাহ রাব্বি কবুল করো। মওলা 5 নোটিশ খতিব সাহেব আজি আরোগ্য বাড়া দি আল্লাহ তুই ব্যাকুর না আন নবীর নোটিশ অনুবাদ তকদির ওয়ালা বানাই আমিন। ব্যাকুর জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন, অভাব মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও, উপরন্ত নিয়ামত দি বদলা দান করো বড় করে আমিন আমিন। ইয়া